যদি আমাকে কোনো সাংবাদিক প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আলো কোথায় আছে, আমার উত্তর হবে হৃদয়পুর আম্বেদকর মিশনের এই সাহিত্য সভায়। হাততালি হবে। পৃথিবীর কোনো বিশিষ্ট সমাজবিজ্ঞানী যদি এই একই প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে বুদ্ধি কোথায় আছে, প্রেম কোথায় আছে, ভক্তি কোথায় আছে, তাই আমার একটাই উত্তর হবে যে আজকে প্রথম মতুয়া সাহিত্য সভায়। হাততালি হবে। তারা সব মিলে হাততালিটা বড় কথা নয়, হাততালিতে বাজার মাত করে কোনো লাভ নেই। যেটা লাভ হচ্ছে, যেটা বলার কথা, 10 বছর আগে আমি এসেছিলাম, আমার মনে আছে স্মৃতি করা হালদারকে, আমার মনে আছে টিকাদার সুরঞ্জনকে, আমার মনে আছে আরো অনেককে, আমার মনে আছে অধ্যাপক ঝন্টু মণ্ডলকে, আমার মনে আছে আরো অনেককে। শুধু 10 বছর পরে একটা পরিবর্তন হয়েছে, ধর্মসভা থেকে সাহিত্য সভা। হাততালি হবে। সেই দিক থেকে দেখতে গেলে আমরা বিশ্বাস করি 9 জন কবিতা পাঠ করেছেন, 9 জন, 5 জন মহিলা। হাততালি হবে। তাহলে হাততালি দিয়ে বাজিমাত করে লাভ নেই। শুধু এইটুকু বিশ্বাস করা যায়, কবি সম্মেলন হচ্ছে মতুয়া কবিদের কবি সম্মেলন, 9 জন কবি পাঠ করছেন, 5 জন মহিলা। এই যে দলিত নারীর এই ভাবনা সার্থক বই হয়ে উঠুক, আশিস শিরার বই, দলিত নারী জিন্দাবাদ, দলিত মতুয়া জিন্দাবাদ। আসলে এটা বিরাট বৈরাগ্য জানতে চাইছিলেন যে অনেক তো ধারা হচ্ছে ওখানে। আমরা নকুলবাবু তো অনেক ধারা মানে বললেন, তাহলে প্রবন্ধ সাহিত্যের ধারা কি হবে না গবেষণা? নিশ্চয় হবে। প্রবন্ধ, মতুয়া প্রবন্ধ সাহিত্যে গবেষণা শুরু হয়েছে এবং এটা ছাড়া কোনো বিষয় নেই। ভারতবর্ষ করে এশিয়া মহাদেশে বা পৃথিবীর এক অঞ্চলে যদি সেগুলোর সঙ্গে যেতে হয় তাহলে ব্রাহ্মণবাদ দিয়ে কিছু হবে না। আসলে গরিব দলিত মতুয়াদের মাঝে, নবসূত্রদের মাঝে ছাড়া গবেষণা হবে না। কারণ এদের মধ্যেই শ্রম আছে, সততা আছে। যেদিন দুর্নীতি এদেরকে গ্রাস করবে সেদিন সব শেষ হয়ে যাবে। সততা এবং শ্রম থাকলে ঠিকাদার অধ্যাপক হতে পারে, আমি আশা রাখি হতে পারে, হবে। ঠিকাদার না হোক, আরো অনেক ঠিকাদার বেরিয়ে আসবে, তবেই এ সমাজ উঠতে পারে। সমাজ তখনই ওঠে যখন তার সাহিত্য সভা হয়, সমাজ তখনই ওঠে যখন তার কবি সভা হয়, যখন তার সেই সমাজ ওঠে যখন অসংখ্য অধ্যাপক থাকে, যখন সেই সমাজ ওঠে অসংখ্য আইনজীবী থাকে। সমাজ যখনই ওঠে যখন অসংখ্য প্রাবন্ধিক উঠে আসে। অনেক প্রাবন্ধিক, তাদের মধ্যে থাকেন ডক্টর নন্দগোপাল মহন্ত বলেন, নবসূত্র মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তাদের পেশি শক্তি, মেরুদণ্ড, সোজা দাঁড়ানো। আমি সোম, আমার সোমটাই আমার আসল সম্পদ। দুর্নীতি নয়, ভোগ নয়, কামনা নয়, বাসনা নয়। যদি আমি সৎ হই, যদি আমার শ্রম থাকে, তাহলে অধ্যাপক সুধাংশু শেখর সরকার সত্যিকারের সরকার হয়ে উঠবে। তবেই আমাদের এই সাংবাদিকদের প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো। শুধু একটি পত্রিকা নয়, ঠিকাদার সংবাদপত্র চাই, দৈনিক সংবাদপত্র। দৈনিক সংবাদপত্র আমার থাকবে, সেদিন আমরা বুঝতে পারবো নবসূত্র দলিত মানুষ থেকে উঠছে। তবেই আসলে ওপার বাংলার সেই 19 শতকের শেষ ভাগে যে শ্রম, একই সঙ্গে মিশনারি মীর, একই সঙ্গে হরিচাঁদ পরিষদের যে বিরাট আন্দোলন, সাম্যবাদী আন্দোলন, তা এখনো শেষ হয়ে যায়নি। নকুল মল্লিকরা স্বপ্ন দেখছেন, আসলে বাস্তবতা আসলে থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, উই আর থার্ড জেনারেশন। আমাদের যদি শুধু আগে একজন অধ্যাপককে বললাম আপনার পিএইচডি বইটা হয়েছে, হয়নি, আপনি টাকাগুলো ব্যাংকে রেখে কি করবেন? কি হবে আমার টাকা? আমাদের চাকরি অনেক আছে, অনেক সংরক্ষণে দৌলতে লক্ষ হাজার হাজার আমাদের মানে মতুয়ারা চাকরি পাচ্ছেন, তাদের ফলটা কি হচ্ছে? আমাদের সম্পদ কি? আমরা কি বই পড়ি? আমাদের কি মতুয়া বই মেলা করতে হবে না? আমাদের বই পড়া উপস্থিতি তৈরি হয়, সাহিত্য সভা সার্থকতা আসে না।
টাকা রেখে কোনো লাভ নেই, ব্যাংকে টাকা রেখে কোনো লাভ নেই। আসলে আমাদের অধ্যাপক, অনেক অধ্যাপক দরকার। সে অধ্যাপক, যে অধ্যাপক বই কিনবে, যে অধ্যাপক বই পড়বে, যে অধ্যাপক আসলে আলমারিতে শুধু বই রাখবে, যে অধ্যাপক সাহিত্য সভা করবে, যে আইনজীবী আসলে বই কিনবে, যে আসলে এই বই পত্রিকা বিনা পয়সায় দেবে না, সেই যে সার্থক হবে। এই পত্রিকা যিনি কিনে দিতে পারবেন তবেই সে সাহিত্য সভা সার্থক হবে। মতুয়া সাহিত্যের সম্ভাবনা বিরাট আছে। শুধু প্রবন্ধ নয়, সঙ্গীত, শুধু সঙ্গীত নয়, কবিতা, একই সঙ্গে উপন্যাস, ছোট গল্পের যে বিশাল সম্ভার, সেটা যদি আস্তে আস্তে যদি এই সম্মেলন দ্বিতীয় বছরে আন্তর্জাতিক, সত্যিকারের আন্তর্জাতিক হয়ে উঠবে। পৃথিবীর যে জায়গাটা আছে প্রবাসী মতুয়ারা, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বহু দেশে এই মতুয়ারা কিন্তু ছড়িয়ে পড়েছে। তাদেরকে নিয়ে আসুন, আমি বিশ্বাস করি এই প্রজন্ম বিরাট। এবং আশিস শুধু নয়, ঠিকাদার, একই সঙ্গে এই 5 জন মহিলা কবিকে আমি বলবো আপনারা আরো 25 জন মহিলা কবিকে নিয়ে আসুন। তবেই আন্দোলন, মতুয়া শুধু সাহিত্য নয়, একই সঙ্গে সাহিত্য আন্দোলন, জন আন্দোলন ছাড়া এইটা কখনো সার্থক হয়ে উঠবে না। তাই যে বক্তা বলেছিলেন যে রাজনীতিও করতে হবে, নিশ্চয়ই রাজনীতি করতে হবে, নিশ্চয়ই একই সঙ্গে শিক্ষা শুধু নয়, শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনটা খুব দরকার। না হলে এই জাতি কখনো আরো এগিয়ে যেতে পারবে না। আজকে একটি দৃষ্টান্ত, একই সঙ্গে ছট, একই সঙ্গে ছটের ছুটি নিয়ে, একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের টিকেটের ফাঁকি দিয়ে আমরা কবিতা শুনছি, যে কবিতার মধ্যে এখনো লোক ভর্তি হয়েছে, এখনো নজরের মধ্যে 5 জন মহিলা। আর বক্তব্য দীর্ঘায়িত নয়, এইটুকু বলে আমি শেষ করছি। আবার দেখা হবে, আবার কোনো জায়গায় আবার পড়াশোনা করে করবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ কে বক্তব্য রাখলেন আপনারা চিনলেন? চিনতে পারেননি। নবযুগের সিএস মিড, উনি সিএস মিডের উত্তর পুরুষ সুরঞ্জন মিত্রে। সিএস মিড যে ধর্ম ও যে সম্প্রদায়ের ছিলেন, সুরঞ্জন মিত্রে সেই ধর্ম এবং সেই সম্প্রদায়ের উত্তরাধিকারী। মিট যে দায়িত্ব পালন করেছিলেন এই জাতির জন্য, আমার দাদা সুরঞ্জন মিত্রে সেই মিটের দায়িত্ব পালন করে গেলেন। আজকে আমাদের দাদা, আপনার আসুন, আপনাদেরকে পক্ষে আলোচনা করি। মিটকে আর জীবনে পাবো না, কিন্তু আমার এই অধ্যাপক ডক্টর সুরঞ্জন মিত্রে, ইনি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেও নমশূদ্রদের এত আপন করে নিতে পারে আগে কখনো দেখিনি। সবাই এনার দীর্ঘায়ু এবং শতায়ু কামনা করুন। যুগে যুগে এই দলিত আন্দোলনে, মতুয়া আন্দোলনে যেন সিএস মিটের উত্তরাধিকারী আমরা পাই। আমার সবাই এই বৃদ্ধের কল্যাণ কামনা করুন। জয় জয় শান্তি, হরি গুরু চাঁদ প্রেমানন্দে, হরি হরি বলো। অধ্যাপক ঝন্টু মন্ডলকে বললাম, আমি উত্তর 24 পরগনা আসছি, যোগের মন্ডল কলেজে দেখা করো। যাইনি, নাম অধ্যাপক ঝন্টু মন্ডল, নামটা বলে দিলাম। যোগের মন্ডলে কলেজে তার যাওয়ার সময় হয়নি। আসলে আমরা আমাদের কথা, আমি ধর্মে বিশ্বাস করি না, আমি মানবতায় বিশ্বাস করি। যে হরিচাঁদ গুরুচাঁদ যে বিশ্বাস করত ধর্মের চেয়ে মানুষ বড়, আমি বিশ্বাস করি। আমি কি ধর্মের, এটা আমি জন্মসূত্রে পেয়েছি। আমার জীবন সংগ্রাম হচ্ছে মানুষের কল্যাণ করা। আমি সেই জন্যই মতুয়া গবেষক ডক্টর হীরমন পোদ্দারকে চ্যালেঞ্জ করিয়ে পিএইচডি করেছিলাম বিজয় সরকার নিয়ে। সে 20-25 জায়গায় সম্বর্ধনা পেয়েছে। এবং বহু উদাহরণ আছে। আমার 60 জন গবেষকের মধ্যে 99% হচ্ছে দলিত মতুয়া। আমার এখানে 2 জন অধ্যাপক আছে এই অনুষ্ঠানে, তারা পেছনে বসে আছে। ডক্টর পূর্ণ বাস্কে, সামনে এসো। ডক্টর পূর্ণ বাস্কে, ডক্টর পূর্ণ বাস্কের ইতিহাস শুনলে আপনার চোখে জল ফেলবেন। এটা কেউ নেয়নি, কিন্তু ওর বই প্রকাশিত হয়েছে, আনন্দবাজার রিভিউ হয়েছে। আর একজন আছে, ওই একজন নামটা ভুলে যাচ্ছি, মরিন্দ্র কলেজের অধ্যাপক। সামনে এসো। 40 জনের মুলা, তোমরা কেন পিছিয়ে বসে থাকো? সামনে এসো। 40 জনের ডক্টর, 40 জনের মুলা, ডক্টর পূর্ণবাসী। এরা আপনার উদাহরণ নমশূদ্র জাতি, যেখানে হিন্দু, খ্রিস্টান, আদিবাসী
সবাইকে মেলাতে হবে। আশিস শিলাকে দেখছি অসাধারণ তার মনীষা, সবাইকে নিয়ে আসলে উনি আমরা আরো বড় হতে চাই, সবাইকে নিয়ে বড় হতে চাই। চণ্ডীছড়া মুড়া সামনে এসে মঞ্চে এসো, ডক্টর অথবা চণ্ডীছড়া মুড়া ডক্টর পূর্ণবাসী মঞ্চে এসো, ওদেরকে সম্বর্ধনা দিন। ডক্টর বিরাট বৈরাগ্য এবং আশিসরাকে বলছি এদেরকে একটু সম্বর্ধনা করুন। আশিস বাবু, আশিসরা ডক্টর অধ্যাপক চণ্ডীছড়া মুড়া ফ্রম পুরুলিয়া, ও ঠাকুরদা বিশ্ববিখ্যাত মানে ছৌনা শিল্পী, তার বংশধর। তাকে কেউ যায়নি না ভাই, এরা পারবে না। আমি বলছি না, পারবে, 100 বার পারবে, পেরেছে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল, ওকে থেকে সেভাবে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে কলেজে পড়ায়। ডক্টর চণ্ডীছড়া মুড়া, ডক্টর পূর্ণবাসী, ওর মা ছেলে বাড়িতে কাজ করে, কেউ দেবে না, বিশ্বভারতী দেয়নি, কলকাতা দেয়নি, ও পেরেছে, ওর বই আমি রিভিউ হয়েছে। হবে না মানে সততা থাকলে আর শ্রম থাকলে আর যদি ত্যাগ থাকে, ব্যাংক বেড়েতে কিচ্ছু হবে না, পদে কিচ্ছু হবে না। ত্যাগ চাই, ত্যাগ। হরিচাঁদ গুরুচাঁদের ত্যাগ হলেই সত্যিকারের কাজ হবে। নমস্কার, আবার দেখা হবে। ধন্যবাদ শ্রী সুরঞ্জন বিদ্যে মহাশয়কে। আমরা কবি যারা আছেন তাদের আমরা একটু সম্মানিত করব তাদের শংসাপত্র দিয়ে। প্রথমে শিবরা মজুমদার, সুরঞ্জনকে বলবো শিবরা মজুমদারকে সম্মাননা প্রদান করবার জন্য। ও সুরঞ্জন বিদ্যে, প্রথমে সুরঞ্জন বিদ্যে, আমাদের সভাপতি সুরঞ্জন বিদ্যে, আমাদের মধ্য সাহিত্য সংসদের সভাপতি বিরাট কুমার বৈরাগ্য, তিনি তাকে এখানে সম্মানিত করছেন। এবং বিরাটদার একটি বই, এক সেট বই আমরা বলবো, আমাদের বাংলাদেশ থেকে দুজন অতিথি এসছে, তাদের দুজনকেই আমরা ডাকবো এখানে। তারা আসুন, দুজন আসুন, আমাদের পবিত্র মিস্ত্রি এবং বিষ্ণুপদ বাগচি, তাদের হাত দিয়ে বিরাটদা তার বইয়ের সেট সুরঞ্জন বিদ্যের হাতে তুলে দেবেন। সামনে দিয়ে আসুন দাদা, এই দিক দিয়ে আসুন। নীতিশ বিশ্বাসকেও সম্মানিত করা হলো। আমরা বিরাটদার বই আমরা তুলে দিচ্ছি সুরঞ্জন বিদ্যের হাতে, দিয়ে দিন। আমরা বইয়ের সেট, বইয়ে নিতেও তো আর একজন লাগবে। আচ্ছা, বইয়ে নিতেও লোক লাগবে। পবিত্র মিস্ত্রি এবং আমাদের বিষ্ণুপদ বাগচি, তাদের হাত দিয়ে এই সম্মাননা প্রদান করা হচ্ছে সুরঞ্জনদার হাতে। এরপরে আছেন আমাদের নীতিশদার হাতেও তার এক সেট বই আমরা তুলে দেব। এক্ষেত্রেও আমরা বললাম আধুনিক যুগের সিএসমিট সারা জীবন ধরে সহযোগিতা আমরা পাই, আশীর্বাদ পাই, ভালোবাসা পাই। এইসব ছেলেরা জীবনে কোনদিন ডক্টর হতে পারতো না। আমার এই দাদা যদি এইসব ছেলেরা এটা কোনো বিশ্ববিদ্যালয় গ্রহণ করেনি। আমার এই দাদা তাদের কোলে তুলে নিয়ে ডক্টরের বৃত্তি দিয়েছেন। ধন্যবাদ।